আসসালামু আলাইকুম। হাসান রেফ্রিজারেশনের আজকের একটি কাজ হচ্ছে স্যাম ফ্রিজের। এই নুফোর্স ফ্রিজটির প্রবলেম হচ্ছে সার্কিট সিস্টেম, যেহেতু এটি ইনভার্টার রেফ্রিজারেটর, ইনভার্টার কম্প্রেসার। এটি একটি ইনভার্টার রেফ্রিজারেটর এলজি। এটির সার্কিট প্রবলেম ছিল, প্লাস যে তেল আসতেছে কন্ডেন্সার লাইন দিয়ে, অনেকটা তেল ছাড়ে কম্প্রেসারে, এই ফ্রিজটিতে তেল ছাড়ার কারণে আমরা কম্প্রেসারটি ফাইন্ড আউট করি, সার্কিটের প্রবলেম পাই। অন্যান্য টেকনিশিয়ানরা বলছে যে সার্কিটের প্রবলেম, এই জন্য আমরা সার্কিটটিকে চেক করি। আসলে সার্কিটের কোনো প্রবলেম না, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। শুধু এসি লাইনটা আছে, তোমার এসি কোডের তারটা, কারেন্টের তারটা, এসি কোডের লাইনটা শুধু এম থেকে এসি, এভাবে পাওয়ার সাপ্লাই, এটা পাওয়ার সাপ্লাই থেকে একবারে এসি থেকে ডিসি সার্কিট হয়ে ডিসি ভোল্টেজ বাড়িয়েছে, ডিসি ভোল্টেজ কম্প্রেসারে গেছে, ডিসি ভোল্টেজ গেছে ইয়াতে তোমার ফ্যান মোটরে, ডিসি ভোল্টেজ গেছে তোমার লাইটে, ডিসি ভোল্টেজ গেছে তোমার কম্প্রেসারে, ঠিক আছে। এইভাবে ডিসি ভোল্টেজ গেছে তোমার সেন্সরগুলো। মূলত আমরা কন্ডেন্সারটি লিকেজ পাই, ভিতরে যে হিটিং কন্ডেন্সার আছে। তারপর আমরা কন্ডেন্সার লাগানোর সিদ্ধান্ত নিই। কন্ডেন্সার লাগানোর সিদ্ধান্ত নেওয়ার পরে আবার চিন্তা করি যে যেহেতু হিটিং লাইনটি লিকেজ, তাই হিটিং লাইনটিকে বাদ দিয়ে মেইন কন্ডেন্সারটা আমরা রেখে মডিফাই করে আমরা ওই এক্সট্রা কন্ডেন্সারটি আর না লাগিয়ে আমরা অরিজিনাল কন্ডেন্সারটিকে রেখে গ্যাস চার্জ করার সিদ্ধান্ত নিই। আলহামদুলিল্লাহ, মোটামুটি কাজটি সঠিকভাবে করার জন্য আমাদের যে প্রসেসগুলো আছে, ক্যাপিলারি টিউবের কাজ যেটা, এটা আমরা আরেকটা ভিডিওতে দিব। ক্যাপিলারি টিউব স্টেনার ফিল্টার সহ রেডি করে, ঝালাই করে, ওয়েল্ডিং করে, তারপর আমরা গ্যাস দিতেছি। ব্যাপারটিকে ছাড়ার পরে রেফ্রিজারেন্ট দিয়ে আমরা ফ্রিজটি কমপ্লিট করি। আমরা সার্কিট সিস্টেম নুফোর্স ফ্রিজটিকে কমপ্লিট করে ফেলেছি। এটি হচ্ছে এলজি ইনভার্টার অ্যাক্টিভ ফ্রিজ। এটি সার্কিটের প্রবলেম ছিল, কিন্তু এখন আর সার্কিটের কোনো প্রবলেম নাই। এই যে ঠান্ডা, আজকে দ্বিতীয় দিনের মতো এটা চলতেছে। আপনাদের মূল্যবান রেফ্রিজারেটরকে ভালো টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করান। এই যে নর্মাল, এটা